দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ও যে কোনো সম্ভাব্য সংকট এড়াতে ভারত থেকে নন বাসমতি চাল এবং যুক্তরাষ্ট্র থেকে 50,000 মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। তবে চীনের তৈরি জে-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। জানা যায়, বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে চীনের তৈরি 20টি জে-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। 2027 সাল নাগাদ এই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচ সহ মোট ব্যয় হবে $220 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 27,060 কোটি টাকা। আনুষ্ঠানিক নথিপত্র অনুযায়ী এসব যুদ্ধবিমানের মূল্য 2035-36 অর্থবছর পর্যন্ত 10 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের বাংলাদেশ সরকারের যুদ্ধবিমান কেনার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, এটার ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে চাল ও গম আমদানির তথ্য সাংবাদিকদের জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, চালের ব্যাপারে আমরা সবসময় সজাগ। আমরা নন বাসমতি চাল আনবো, আর এমনি গম আনবো 50,000 মেট্রিক টন। গম আসবে যুক্তরাষ্ট্র থেকে আর চাল আসবে ভারত থেকে। তিনি আরও ব্যাখ্যা করেন, ভারত বাসমতি ছাড়া অন্যান্য চাল রপ্তানিতে কড়াকড়ি আরোপ করলেও নন বাসমতি চাল রপ্তানির সুযোগ উন্মুক্ত রেখেছে। চাল আমদানির কারণ হিসেবে তিনি বলেন, আমরা আগে থেকেই খাদ্যশস্যের রিজার্ভ বা মজুদ নিশ্চিত করছি। এর কারণ হলো, যদি কোনো অনাকাঙ্ক্ষিত কারণে আসন্ন বোরো মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রম ব্যাহত হয়, তাহলে যেন দেশে চাল, গম, লবণ এবং পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট তৈরি না হয়।